السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد. সুপ্রিয় শিক্ষার্থীরা, ত্রিমাসিক আরবি গ্রামারের আজকে আমাদের 14তম ক্লাস। আজকে আমরা এক নতুন বিষয়কে নিয়ে আলোচনা করব। তার পূর্বে যা কিছু আমরা গত দুদিনে পড়েছি সেগুলো নিয়ে কিছুটা ডিসকাস করব। বিশেষ করে গত পূর্বের ক্লাসে যেটা আমরা নিয়ে আলোচনা করেছি সেই বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। আমাদের মনে আছে যে জুমলা ইসমিয়াতে আমরা দুটি অংশ পেয়েছিলাম, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। কিন্তু পূর্বের ক্লাসে আমরা আরেকটি অংশ পেয়েছিলাম, সেই অংশটা হচ্ছে জুমলা ইসমিয়াতে মুতাআল্লিকে খবর। মনে আছে না? আমরা দেখেছিলাম মুতাআল্লিকে খবর জার এবং মাজরুর মিলে তৈরি হয়েছিল, কিংবা জারফ এবং মুজারফ ইলাইহি, এই দুটা মিলে আমাদের মুতাআল্লিকে খবর তৈরি হচ্ছিল। তাহলে আমরা জুমলা ইসমিয়াতে তৃতীয় অংশ হিসেবে পেয়েছিলাম মুতাআল্লিকে খবর, আর সেগুলো জার মাজরুর কিংবা জারফ মুজারফ ইলাইহি মিলে হয়েছিল। ধারাবাহিকতার দিক দিয়ে মুতাআল্লিকে খবরটি মুবতাদা এবং খবরের পরবর্তীতে আসে, যেমন আর-রাজুলু মাওজুদুন ফিল বাইত। আর-রাজুলু মাওজুদুন ফিল বাইত, এখানে বলো তো আর-রাজুলটা কি রয়েছে? এখানে মুবতাদা, মাওজুদুনটা খবর, আর ফিল বাইত জার মাজরুর মিলে কি হচ্ছে? মুতাআল্লিকে খবর, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি মুবতাদা খবর এবং তার পরবর্তীতে আছে তৃতীয় নম্বরে মুতাআল্লিকে খবর। অনুরূপভাবে আমরা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, তাহলে দেখো তলাবুল ইলমি এটা হচ্ছে মুরাক্কাব ইজাফি মিলে মুবতাদা হচ্ছে ফরিদাতুন, এটা হচ্ছে আমাদের খবর, আলা কুল্লি মুসলিমিন এটা হচ্ছে আমাদের মুতাআল্লিকে খবর। তাহলে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি মুতাআল্লিক খবরটা এখন পর্যন্ত বাক্যের শেষে আছে। অনুরূপভাবে মুতাআল্লিকে খবরটা বাক্যের মধ্যখানে আছে, যেমন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুতাআল্লিকে খবরটা বাক্যের মধ্যখানে আসছে। এখানে আল্লাহ শব্দটি হচ্ছে মুবতাদা, কাদিরুন এটা খবর। মুবতাদা খবর আর মধ্যখানে হচ্ছে কি? মুতাআল্লিক খবর। কখনো আবার আমরা দেখতে পাবো যে এই মুতাআল্লিক খবর জার মাজরুর মিলে বাক্যের শুরুতে আসবে, যেমন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি জার মাজরুর মুতাআল্লিক খবর। হ্যাঁ, কোন কোন সময় আমরা দেখেছি মুতাআল্লিকে খবর খবরের জায়গা নিয়ে নিয়েছে, অর্থাৎ কখনো দেখা যাবে যে খবরটি নেই, খবরটির অনুপস্থিতিতে মুতাআল্লিক খবরটি তার জায়গা নিয়ে নিচ্ছে, ঠিক আছে না? তখন সেই মুতাআল্লিকে খবরকে বলা হবে কায়েম মাকাম খবর। আবার সহজভাবে বলে দেওয়া হয় সেটি খবর। তাহলে মুবতাদা খবর। হ্যাঁ, জার মাজরুর বাক্যের শুরুতে আসবে, যেমন ফিল বাইতে রাজুলুন। রাজুলুন এখানে দেখো কি জার মাজরুর মিলে খবরে মুকদ্দম, আর রাজুলুন এটা হচ্ছে মুবতাদা মুআখার। এইভাবে আমরা জার মাজরুর, মুতাআল্লিকে খবর এবং তার ব্যবহার করার পদ্ধতি, নিয়মাবলী আমরা দেখেছিলাম। আজকে আমরা এক নতুন টপিক পড়তে যাচ্ছি। সেই টপিকটার নাম হচ্ছে জুমলা ইসমিয়াতে খবরের ধরন। ঠিক আছে না? জুমলা ইসমিয়াতে খবরের ধরন। আমরা মুরাক্কাবে তৌসিফি গুলো পড়েছিলাম, মুরাক্কাবে যেগুলো নাকিস রয়েছে, মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে জারি, মুরাক্কাবে ইশারি, চারটা মুরাক্কাবাত পড়েছিলাম না? আচ্ছা, মুরাক্কাব গুলো কি কথা সম্পূর্ণ করছিল? প্রশ্ন উত্তর দাও। কথা সম্পূর্ণ করছিল না।
অর্থাৎ সেগুলোর দ্বারাই কথা সম্পন্ন হচ্ছিল না, সেই জন্য আমরা নাম দিয়েছিলাম মুরাক্কাবে নাকিস। সেগুলো বাক্য হতে পারবে না, কথা পূর্ণ করতে পারবে না, তাম হতে পারবে না, ওই জন্য আমরা নাকিস নাম বলেছিলাম, তাই না? হ্যাঁ, এগুলো আমরা দেখব যে খাবারের জায়গাতে কিভাবে আসে। অবশ্যই আমরা মুবতাদা কোন কোন মুরাক্কাবে নাকিস গুলো এসেছিল, খাবার কোন কোন মুরাক্কাবে নাকিস গুলো এসেছিল, আমরা সেগুলো ডিটেইলসে দেখেছিলাম। আজকে আমরা দেখব জুমলা ইসমিয়াতে খবরের ধরন, খবর কত রকম ভাবে আসতে পারে, ঠিক আছে না? তাহলে জুমলা ইসমিয়ার আমাদের পার্ট আছে, একটা হচ্ছে মুবতাদা, ঠিক আছে না? এটা হচ্ছে মুবতাদা, আরটি হচ্ছে আমাদের খবর, আর আরেকটা হচ্ছে কি খবরের ধরন। তাহলে এখানে লিখবো আমি মুবতাদা, আর এখানে লিখবো আমি খবর, আর এখানে লিখবো আমি কি তার ধরনটা আমি লিখবো, যে সেই খবরের ধরনটা কি হবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, হাদা কিতাবুন, তাহলে হাদাটা মুবতাদা, কিতাবুনটা খবর। আমরা দেখতে পাচ্ছি খবরটা মুফরাদ আকারে এসেছে, তাই না? তাহলে এখানে ধরন হচ্ছে খবরের মুফরাদ। আসলে মনে রাখতে হবে মুফরাদ শব্দটি বাক্যের জুমলার বিপরীতে ব্যবহার করা হয়। জুমলা কাকে বলেছিলাম আমরা? যার দ্বারা সম্পূর্ণ কথা বুঝে আসবে, সেটাই কি জুমলা, সেটাই হচ্ছে মুরাক্কাবে তাম। এটা কিন্তু জুমলা নয়, এটা মুফরাদ, ঠিক না? এক দ্বারা কথা সম্পূর্ণ বোঝা যাচ্ছে না, তাই এটাকে আমরা মুফরাদ মনে করলাম। অ্যাকচুয়ালি মুফরাদ শব্দটি, এই পরিভাষাটি ব্যবহার করা হয় কি জুমলার বিপরীতে। অনুরূপভাবে ওয়াহিদ, মুফরাদ আর ওয়াহিদের মধ্যে পার্থক্য বলবো, এই ওয়াহিদটা জামার বিপরীতে ব্যবহার করা হয়, মুফরাদটা জুমলার বিপরীতে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? এই ওয়াহিদ ইসিমটা জামার বিপরীতে ব্যবহার করা হয়, আর মুফরাদটা জুমলার বিপরীতে। বুঝতে পেরেছো না? হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি খাবারটা মুফরাদ আকারে আসছে, আসছে না? অনুরূপভাবে আরেকটা উদাহরণ দিচ্ছি, হাদা কিতাবুন জাদীদুন। আচ্ছা বলো তো, এখানে আসলে খাবার কোনটা, জাদীদুনটা না খাবার কিতাবুনটা, কোনটা বলো তো? কিতাবুনটা। জাদীদুন তো তার সিফাত বর্ণনা করছে, তাহলে হাদা কিতাবুন জাদীদুন, এটি একটি নতুন বই। তাহলে হাদা মুবতাদা, কিতাবুন জাদীদুন, মুরাক্কাবে তৌসিফিটা মিলে আমাদের খাবার বনছে। আচ্ছা বলো তো, এই কিতাবুন জাদীদুন এর দ্বারা কি কথা সম্পূর্ণ হচ্ছে, মনের ভাব বুঝে যাচ্ছে? তাহলে এটাকে আমরা এখন জুমলা বলবো না মুফরাদ বলবো, বলো? মুফরাদ। আমরা গত কয়েকদিন পূর্বে পড়েছিলাম মুফরাদ প্লাস মুফরাদ মিলে মুরাক্কাব তৈরি হয়, আর মুরাক্কাবে নাকিস হয় কিংবা মুরাক্কাবে তাম হয়, আর এগুলোকে আমরা মুরাক্কাবে নাকিসের মধ্যে ফেলেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে মুরাক্কাবে নাকিসের একটি প্রকার, মুরাক্কাবে তৌসিফি, তাই না? কিন্তু এটার এখন ক্যাটাগরি কি ফেলবো, মুরাক্কাব ফেলবো না মুফরাদ ফেলবো? হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে। যেহেতু এক দ্বারা কথা বুঝে আসছে না, তাহলে আমরা মুফরাদ মনে করব, তাই না? তাহলে এটাও হচ্ছে কি মুরাক্কাবে তৌসিফিটাকেও বলা হচ্ছে কি, মুরাক্কাবে তৌসিফিকেও মুফরাদের আন্ডারে ফেলা হচ্ছে, ঠিক আছে না? মুরাক্কাবে তৌসিফিকে আমাদের বলতে হবে যে এটাও হচ্ছে কি মুফরাদ। আচ্ছা, আরেকটা উদাহরণ নিয়ে নাও, হাদা কিতাবু যাইদিন, হাদা কিতাবু যাইদিন। এখানেও আমরা দেখতে পাচ্ছি কিতাবটাই আসলে কি খবর, কিন্তু ইজাফাত করা হচ্ছে যায়েদের দিকে, তো এটি যায়েদের বই, তাহলে এটা মুরাক্কাবে ইজাফি। এর দ্বারা কি কথা পূর্ণ হচ্ছে? কিতাবু যাইদিন এর দ্বারা কথা পূর্ণ হচ্ছে? হচ্ছে না। তাহলে এটাও কিন্তু আমরা মুরাক্কাবে ইজাফিটাকে আমরা মুফরাদের আন্ডারে আবার ফেলবো। বুঝতে পারছো না? এখানে কনফিউজ হওয়ার কোনো ব্যাপার না। এর পূর্বে আমরা মুফরাদ প্লাস মুফরাদ মিলে মুরাক্কাব তৈরি করেছিলাম,
তাহলে মুফরাদ থেকে বেরিয়ে আমরা মুরাক্কাবে এসেছিলাম, কিন্তু কথা সম্পূর্ণ করছে না। আজকে আমরা পরিভাষা নতুন ভাবে জানছি যে অ্যাকচুয়ালি মুফরাদটা জুমলার বিপরীতে ব্যবহার করা হয়, ঠিক আছে না? ওই জন্য এটাকে আমরা এই যতগুলো মুরাক্কাবে নাকিস রয়েছে যার দ্বারা কথা সম্পূর্ণ হবে না, সবগুলোকে আমরা মুফরাদের আন্ডারে ফেলবো। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হাদা কিতাবুন খবরটা মুফরাদ রয়েছে, হাদা কিতাবুন জাদীদুন খবরটা মুফরাদ রয়েছে, হাদা কিতাবু যাইদিন খবরটা মুফরাদ রয়েছে, ঠিক আছে না? আরো কিছু উদাহরণ নাও, দেখো কি উদাহরণগুলো আছে আমাদের সামনে। যাইদুন ফিল বাইতে, যাইদুন ফিল বাইতে। আচ্ছা বলো তো, যাইদুন এখানে মুবতাদা রয়েছে, ফি হারফে জার আল বাইতে মাজরুর, জার মাজরুর মিলে একে আমরা এখন খাবারই বলবো, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে খাবারের ধরনটা আসছে জার মাজরুর মুতাআল্লিক খাবার হিসাবে। আমাদের মনে রাখতে হবে জার মাজরুরকে শিবু জুমলা বলা হয়। কি? শিবু জুমলা, বুঝতে পেরেছেন না? অনুরূপ ভাবে জারফ আর মুজাফ ইলাইহি যে আছে না, জারফ মুজাফ ইলাইহি, এটাকে শিবু জুমলা মনে করা হয়, জুমলা নয়, জুমলার মতো। আমরা জানি ক্যাপ্টেন হয় একটা হচ্ছে ভাইস ক্যাপ্টেন, ক্যাপ্টেন নয়, ভাইস ক্যাপ্টেনের কথা বলছি আমি। আমরা জানি নাজিম হয় আঞ্জুমানে, অনুরূপ ভাবে নায়েবে নাজিম হয়। আমি নাজিমের কথা বলছি না, নায়েবে নাজিম, আমি জুমলার কথা বলছি না, শিবু জুমলার কথা বলছি। শিবু জুমলা জুমলার মতন, ঠিক আছে না? এখানে জার মাজরুর মিলে এখানে তাহলে আমাদের তৈরি হচ্ছে কি খাবারের ধরন শিবু জুমলা। বুঝতে পেরেছেন? অনুরূপ ভাবে আরেকটা উদাহরণ তোমাদের সামনে আছে, যাইদুন মা হামিদিন। এটা জারফ আছে, মা জারফ না, মা হামিদিন হামিদের সাথে, যায়েদ কার সাথে? হামিদের সাথে। তো এই যে সাথ বুঝাচ্ছে, সাথে বুঝাচ্ছে, জায়গা কাল বুঝালে সেটাকে বলা হবে জারফ, ঠিক আছে না? তাহলে জারফটাকেও শিবু জুমলার আন্ডারে করা হয়, তাহলে এটা হচ্ছে কি শিবু জুমলা। তাহলে এখনো পর্যন্ত আমরা খবরের দুটি ধরন পেয়েছি, একটা হচ্ছে মুফরাদ, একটা হচ্ছে শিবু জুমলা, ঠিক আছে না? হ্যাঁ, কখনো কখনো আবার খাবারটি বাক্য আকার আসে, ঠিক আছে না? আমি এটা মিটিয়ে দিচ্ছি। দেখো উদাহরণ নিয়ে নাও, যাইদুন, যাইদুন আবুহু তাবিবুন, আবুহু তাবিবুন। তাহলে যায়েদ এখানে মুবতাদা হচ্ছে, তার ব্যাপারে খবর দিচ্ছে যে তার বাবা অর্থাৎ যায়েদের বাবা কি ডক্টর। তাহলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি আবুহু তার বাবা, আবু মুজাফ আর হুটা মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে আমাদের তৈরি হচ্ছে কি, এটা হচ্ছে মুজাফ আর হুটা মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে আমাদের তৈরি হচ্ছে মুবতাদা। কি হচ্ছে? মুবতাদা। আর তাবিবুন এটা হচ্ছে আমাদের কি খবর। মুবতাদা খবর মিলে জুমলা, জুমলা ইসমিয়া হলো, তাই না? হ্যাঁ, জুমলা ইসমিয়া খাবরিয়া অনেকে বলবে, ঠিক আছে না? কিন্তু আমি এখন পর্যন্ত খাবরিয়ার প্রকারটা বলতে চাইছি না। খাবরিয়া যে একটা পরিভাষা রয়েছে, এটা যখন ইনশাইয়া পড়াবো তখন তোমাদেরকে খাবরিয়া বলবো, ইনশাইয়া পড়াইনি, আমি খাবরিয়া বলছি না। এখন আমাদের জুমলা ইসমিয়া হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খাবারটা জুমলা আকারে আসতে পারে। হ্যাঁ, জুমলা তিন প্রকার হবে। জুমলা আমি এখানে লিখে দিচ্ছি, জুমলা তিন প্রকার হবে। এক প্রকার আমরা পড়লাম শিবু জুমলা, পড়লাম না? আর এটা হচ্ছে কি জুমলা ইসমিয়া, আর এটা হচ্ছে কি জুমলা ফাইলিয়া।
তাহলে এখানে জুমলা ইসমি আমরা পাচ্ছি এখানে। তাহলে খাবারটি আমরা তাহলে জুমলা শিবু জুমলা পেয়েছি, এখানে জুমলা ইসমিয়া পাচ্ছি, আবার আবার আমরা দেখতে পাবো জুমলা ফেলিয়া হবে, যেমন যাইদুন। কি আছে উদাহরণটা? আর তারপর একটা যাইদুন যাহাবা ইলাল মসজিদ। তাহলে যাইদ তো মুবতাদা হলো, তার ব্যাপারে খবর দিচ্ছে যে সে মসজিদের দিকে গিয়েছে। তাহলে যাহাবা এখানে ফেল, আর তার মধ্যে হুয়া জামির রয়েছে কি ফাইল, এলা জার, আর এটা হচ্ছে মাজরুর। জার মাজরুর মিলে কি হবে? মুতাআল্লিকে ফেল। মুতাআল্লিকে খাবার, যখন খাবার ছিল, এখন তো ফেল রয়েছে। তাহলে মুতাআল্লিক শুধু খাবার হয় না, মুতাআল্লিক ফেলেরও হয়, মুতাআল্লিক ইসমুল ফাইলের হয়, মুতাআল্লিক ইসমুল মাফউলের হয়, মুতাআল্লিক ইসমে তাফজিলের হয়, মুতাআল্লিক সিফাতে মুশাব্বার হয়, মুতাআল্লিক ইসমে মুবালাগার হয়। তাহলে এর মুতাআল্লিক অনেকগুলো হবে, জার মাজরুর মিলে মুতাআল্লিক অনেকগুলো জিনিসের হবে, প্রায় 7 থেকে 8 প্রকারের মুতাআল্লিক হবে। বুঝতে পারছেন না? এখানে আমরা দেখতে পাচ্ছি জার মাজরুর মিলে মুতাআল্লিকে ফেল হলো, যাহাবা ফেলে। তাহলে সব মিলে দেখতে পাচ্ছি এখানে আমরা জুমলা ফেলিয়াকে খবর পাচ্ছি। বুঝতে পারছো না? হ্যাঁ, মনে রাখতে হবে যখনই খাবারটি, রোজ মনে রাখবে, যখনই খাবারটি জুমলা আকারে আসবে তখন তার মধ্যে একটা জামির থাকবে, যে জামিরটা এই মুবতাদার দিকে লড়বে, যে জামিরকে বলা হবে জামিরুল আইদ। ঠিক আছে না? কি বলা হবে? জামিরুল আইদ। আমি লিখে দিচ্ছি পরিভাষাটা, তোমাদের বইয়ে লেখা আছে, আছে না? প্রথম দুটি লাইনে দেখে নেবে তোমরা, দেখো। তাহলে এমন একটা জামির থাকতে হবে খাবারের মধ্যে, এই খাবারের মধ্যে যখন সেটি জুমলা থাকবে, বুঝতে পারছো না? তখন এমন একটা জামির থাকবে যে জামিরটা এই মুবতাদার অনুপাতে হবে বা তার দিকে লড়বে। এখানে আমরা হু শব্দটি দেখতে পাচ্ছি, এই জামিরটা, এই জামিরটাই কিন্তু জায়দের দিকে লড়ছে, এই জামিরটাকে বলা হবে জামিরে আইদ। অনুরূপভাবে যাহাবার মধ্যে হুয়া জামির রয়েছে, একটা কি রয়েছে? হুয়া জামির রয়েছে, এটাই কিন্তু জায়দের দিকে লড়ছে। কথা স্পষ্ট? হ্যাঁ। তার এখন পর্যন্ত আমরা খাবারকে দুই রকম পেলাম, এক হয় খাবারটা মুফরাদ হবে কিংবা জুমলা হবে। জুমলা তিন রকম হতে পারে, সে জুমলা শিবু জুমলা হতে পারে, ইসমিয়া হতে পারে, জুমলা ফেলিয়া হতে পারে। যখন খাবারটি জুমলা হবে তখন তার মধ্যে একটা জামির থাকবে, অবশ্যই জামির থাকবে লাজিমান, জামির থাকবে যে জামিরটা কিন্তু মুবতাদার দিকে লড়বে, যে জামিরকে বলা হবে জামিরুল আইদ। বুঝতে পেরেছো না? ক্লিয়ার হয়েছে তোমাদের সামনে বিষয়টা? এবার আগের আমরা টপিক আরেকটা দেখব। তাহলে এখন পর্যন্ত আমরা দেখছিলাম জুমলা ইসমিয়াতে খবরের ধরন। এর পূর্বে আমরা একটা টপিক দেখেছি জুমলা ইসমিয়াতে মুবতাদা খবর বা তুরে মুরাক্কাব, মুরাক্কাবে নাকিস, অর্থাৎ মুবতাদাকে কখন আমরা মুরাক্কাবে নাকিসে পেয়েছি, খবরকে কখন আমরা মুরাক্কাবে নাকিসে পেয়েছি, এর বিষয়টা আমরা আগে অলরেডি দেখেছি। এখন জাস্ট আমরা দেখছিলাম যে খাবারটি কত রকম ভাবে আসতে পারে আর কি রূপ ভাবে আসতে পারে, ঠিক আছে না? সেগুলো দেখছিলাম। এখন আমরা আরেকটি নতুন টপিক পড়তে যাচ্ছি, সেই টপিকটা হচ্ছে জুমলা ইসমিয়াতে জোর দেওয়া, তাকিদ দেওয়া। আমাদের এখন পর্যন্ত যে বিষয়টি ছিল যে জায়েদ সাদ, বিষয়টা কি ছিল? জায়েদ সাদ, জাইদুন সালিহুন, জায়েদ সাদ, সিম্পল একটা বাক্য। এবার এই বাক্যের মধ্যে আমরা জোর দিতে চাইছি যে নিশ্চয়ই জায়েদ সাদ, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহু গফুরুন, আল্লাহ ক্ষমাশীল,
এবার আমরা বলতেছি নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। তাহলে আমরা জোর কিভাবে দিব? মনে রাখতে হবে জোর দেওয়ার জন্য কতগুলো শব্দ, কতগুলো হারফ ব্যবহার করা হয়ে থাকে, আর তার পদ্ধতি 3 থেকে 4 রকম রয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ জোর দেওয়া শিখব। প্রথম পদ্ধতি কিছু হারফের বিষয়ে জানবো, যে হারফগুলো জুমলা ইসমিয়াতে জোর দেয়। তার মধ্যে একটি হারফ হচ্ছে ইন্না। কি আছে? ইন্না। ইন্না একটি হারফ, হারফটার নাম পরে বলছি আমি। এর কাজ হচ্ছে দুটি। এর কাজ কি? দুটি। এই যখন জুমলা ইসমিয়ার উপরে আসবে তখন একটি কাজ করবে, যে তাকিদ দিবে। ইন্না যাইদুন সালিহুন। এটা যখন করে দেব তখন এইভাবে লেখা হবে, ইন্না প্লাস যাইদুন সালিহুন ইজ ইকুয়াল টু কি আসবে? ইন্না যাইদান সালিহুন। আমরা দেখতে পাচ্ছি যে ইন্না এই যে হারফটা রয়েছে, দেখতে পাচ্ছি মুবতাদাকে নাসবের অবস্থায় নিয়ে গেছে। বুঝতে পেরেছেন না? আর খাবারটিকে অ্যাজ ইট ইজ রেখেছে, সে কিছু বলেনি। তাহলে একটা বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা শব্দের দিক দিয়ে চেঞ্জিং নিয়ে এসছে। সেটা কি? এই যে মুবতাদাকে নাসবের অবস্থায় নিয়ে গেছে, শব্দের দিক দিয়ে চেঞ্জ হয়নি, বাহ্যিক চেঞ্জ। আমরা এরাবি চেঞ্জ দেখতে পাচ্ছি। মুবতাদাটা রফার অবস্থা হয়, খাবারটি রফা অবস্থা হয়, এটা আমাদের রুল ছিল। কিন্তু ইন্না নিয়ে এসে কাজ করেছে কি? এই যে মুবতাদাকে নাসবের অবস্থায় নিয়ে চলে গেছে, আর খাবারটি তার নিজস্ব জায়গায় থেকেছে। হ্যাঁ, আর একটা চেঞ্জ নিয়ে এসছে, যে বাক্যে জোর দিয়ে দিয়েছে, যে ইন্না যাইদান সালিহুন, নিশ্চয় যায়েদ সৎ, জোর দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? এবার এই ইন্নাটার নাম কি পড়বে? এই ইন্নাকে বলা হবে হুরুফুন মুশাব্বাহাতুন বিল ফিল, একটা নাম। দ্বিতীয় বলা হয় ইন্না ওয়া আখাওয়াতুহা। দুটো নাম লিখে নাও তোমরা, ইন্না ওয়া আখাওয়াতুহা, ইন্না এবং তার বোন। কিংবা হুরুফুন, হুরুফ বলছি তার মানে এই কারণে যে এখানে একটি হারফ বর্ণনা করা হয়েছে, আরো কিছু এর বোন থাকবে। বুঝতে পারছেন না? যেগুলোর কাজ কিন্তু একই হবে, যে এই যে মুবতাদা রয়েছে এটাকে নাসবের অবস্থায় নিয়ে যাবে। হুরুফুন, আরটা হচ্ছে কি? মুশাব্বাহাতুন বিল ফিল। এমন কিছু হরফ যেগুলো মুশাবা রাখবে ফেলের সাথে। আমি বলবো কিভাবে সাদৃশ্য রাখে ফেলের সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, আমরা দেখছিলাম যে মুবতাদাকে নাসবের অবস্থায় নিয়ে গেছে। এবার মনে রাখতে হবে, এই যে মুবতাদার উপর ইন্না নিয়ে এসেছে, তখন একা আর মুবতাদা বলা হবে না। কি বলা হবে না? মুবতাদা বলা হবে না, বলা হবে ইন্নার ইসিম বলা হবে। হ্যাঁ, মুবতাদাকে বলা হবে ইন্নার ইসিম। কি বলা হবে? ইন্নার ইসিম। আর এই খাবারকে বলা হবে কি? ইন্নার খবর। বুঝতে পেরেছো না? তাহলে ইন্না নিয়ে এসে কাজ করলাম আমরা কি? দুরকম কাজ করলাম। একটা হচ্ছে শব্দের দিক দিয়ে চেঞ্জ, সেটা কি? এরাবি চেঞ্জ, মুবতাদাটা নাসবের অবস্থায় চলে গেছে। আর একটা হচ্ছে কি? বাক্যের মধ্যে জোর চলে এসেছে। ইন্না যখন বাক্যতে এসেছে, জুমলা ইসমিয়াতে এসেছে, তখন মুবতাদাকে আর মুবতাদা বলা হয়নি, ইন্নার ইসিম বলা হয়েছে। খাবারকার খাবার বলা হয়নি, ইন্নার খাবার বলা হয়েছে। এইভাবে আমরা অনেকগুলো উদাহরণ দেখতে পাবো। যদি বলি আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গফুরুন, তাই না? যদি বলা হয় নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, তখন কি করবে তোমরা? এবার তোমাদের কাজ হচ্ছে অনুসরণ এগুলো করা। ঠিক আছে? ইন্না নিয়ে আসলাম, ইন্না ইন্নাল্লাহা গফুরুন, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। বলো, দুটি ছেলে, দুটি মানুষ সৎ,
তাহলে কি হবে? নিশ্চয় বলিনি আমি, দুটি মানুষ, দুটি ছেলে সৎ, আল-ওয়ালাদানি সালিহানি। আর যদি বলা নিশ্চয় দুটি ছেলে সৎ, ইন্নাল ওয়ালাদাইনি সালিহাইনি। কেন হবে? খাবারটি তো রাখার অবস্থা থাকবে না, ইন্নাল ওয়ালাদাইনি সালিহানি, ইন্নাল ওয়ালাদানি সালিহানি। যদি বলা হয় শিক্ষকগণ পরিশ্রমী, শিক্ষকগণ পরিশ্রমী, আল মুআল্লিমুনা সালিহুনা। বলছি শিক্ষকগণ পরিশ্রমী, আমার কথা বোঝার চেষ্টা করো আগে কি বলছি। আমি বলছি যে শিক্ষকগণ পরিশ্রমী, আল মুআল্লিমুনা মুজতাহিদুনা। যদি বলে নিশ্চয়ই শিক্ষকরা পরিশ্রমী, শিক্ষকগণ পরিশ্রমী, তাহলে কি হবে? ইন্নাল মুআল্লিমিনা সালিহিন। সালিহিনা কেন হবে? মুজতাহিদিনা, মুজতাহিদুনা, ইন্নাল মুআল্লিমিনা মুজতাহিদুনা বলেছি না? মুজতাহিদুনা, নিশ্চয় শিক্ষকগণ পরিশ্রমী, নিশ্চয় শিক্ষকগণ পরিশ্রমী। বলো দুটি মেয়ে সৎ, আল বিনতানে সালিহাতানি। এবার যদি নিশ্চয় মেয়ে দুটি সৎ, ইন্নাল বিনতাইনি সালিহাতানি সালিহাতানি। ঠিক আছে না? হুয়া সাদিকুন। এবার আমি জমিরের দিকে আসছি, যে যায়েদ সৎ বলছিলাম, এবার বলছি সে সৎ, তাহলে হুয়া সাদিকুন মানে সত্যবাদী, নিশ্চয় সে সত্যবাদী। আচ্ছা, হুয়া সাদিকুন, সে সত্যবাদী। এবার যদি বলে নিশ্চয় সে সত্যবাদী, কি হবে? এবার ইন্না নিয়েছে, এবার এখানে একটা জমির নিয়ে আসতে হবে। নাসাব এবং জারের অবস্থা জমির দুই প্রকার আমরা জমির পড়েছিলাম, একটা হচ্ছে রফার অবস্থা জমির, আর একটা হচ্ছে নাসাব এবং জারের অবস্থা জমির। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুনা, আনা নাহনু, এগুলো রফার অবস্থা জমির, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটি এখন নাসাবের অবস্থা চলে যাচ্ছে। তাহলে হুয়া থেকে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা, এই জমির গুলো বসবে এখন হু, অ্যাটাচড হু বলেছিলাম না? তাহলে ইন্নাহু সাদিকুন, ঠিক আছে না? ইন্নাহু সাদিকুন, নিশ্চয়ই সে সত্যবাদী। একসাথে বসবে, ঠিক আছে না? নিশ্চয় তারা মিথ্যাবাদী, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। ইন্নাহুম কাযিবুনা, ইন্নাহুম কাযিবুনা। আনতা আমিনুন, তুমি আমানতদার, তুমি বিশ্বস্ত। এবার যদি নিশ্চয়ই তুমি বিশ্বস্ত, ইন্নাকা আমিনুন, ইন্নাকা আমিনুন, ইন্নাকা আমিনুন, নিশ্চয় তুমি বিশ্বস্ত। সে পরিশ্রমী, হুয়া মুজতাহিদুন। যদি বলি সে পরিশ্রমী, হিয়া, তারা দুজন পরিশ্রমী, হুমা মুজতাহিদানি, নিশ্চয় তারা দুজন পরিশ্রমী, ইন্নাহুমা মুজতাহিদানি, নিশ্চয় তারা পরিশ্রমী, ইন্নাহু মুজতাহিদুনা, নিশ্চয় সে পরিশ্রমী, ইন্নাহা মুজতাহিদাতুন, নিশ্চয় তারা দুজন পরিশ্রমী, ইন্নাহুমা মুজতাহিদাতানি, নিশ্চয় তারা পরিশ্রমী, ইন্নাহুন্না মুজতাহিদাতুন, নিশ্চয় তুমি পরিশ্রমী, ইন্নাকা মুজতাহিদুন, নিশ্চয় তোমরা দুজন পরিশ্রমী, ইন্নাকুমা মুজতাহিদানি, নিশ্চয় তোমরা সকলেই পরিশ্রমী, ইন্নাকুম মুজতাহিদুনা,
নিশ্চয়ই তুমি পরিশ্রমী, ইন্নাকি মুজতাহিদাতুন, নিশ্চয়ই তোমরা দুজন পরিশ্রমী, ইন্নাকুমা মুজতাহিদাতানি, নিশ্চয়ই তোমরা সকলেই পরিশ্রমী, ইন্না কুন্না মুজতাহিদাতুন, নিশ্চয় আমি পরিশ্রমী, ইন্নি বা ইন্নানি মুজতাহিদুন। আর আমি যদি মহিলা হয় তাহলে মুয়ান্নাস হয়, তাহলে ইন্নি বা ইন্নানি মুজতাহিদাতুন, আমরা সকলেই পরিশ্রমী, নাহনু মুজতাহিদুনা। আর যদি আমরা মুয়ান্নাস হয় তাহলে নাহনু মুজতাহিদাতুন। এভাবে আমরা ইন্নার ব্যবহারকে দেখতে পারি, ঠিক আছে না? ফি জাসাদে মুযগাতুন, এটা তারকিব করো তোমরা। ফি জাসাদে মুযগাতুন, ফি হারফে জার, এটা জাসাদে মাজরুর, জার মাজরুর মিলে বলো খবরে মুকদ্দম, তাই না? খবরে মুকদ্দম। আর মুযগা এটা হচ্ছে মুবতাদায়ে মুআক্খার। ইন্নার কাজ কি বলো? ইন্নার কাজ কি? মুবতাদা রয়েছে সেটাকে নাসব দিবে না, এখানে মুবতাদা কোনটা? এটা না? তাহলে ইন্না ফি জাসাদে মুযগাতুন হবে না তান হবে? তান। তার এটাই হচ্ছে তার কি? এটাই হচ্ছে তার ইসিম, ইন্নার ইসিম। আর এটা হচ্ছে কি? ইন্নার খাবার। লি জারানি, আমার দুজন পড়োশী রয়েছে, প্রতিবেশী রয়েছে, তাহলে কি হবে? লি জারানি। এবার যদি আমি এখানে ইন্না ব্যবহার করি তাহলে কি হবে? ইন্নালি জারাইনি। গুড, জারাইনি। বুঝতে পেরেছো না? ক্লিয়ার হয়েছে? এইভাবে তোমরা বাকি যেগুলো তানবির রয়েছে সবগুলো করে নেবে। অনুরূপভাবে আরবিতে অনুবাদ করো, এই যে জ্ঞান লাভদায়ক, তাহলে আল ইলমু নাফিউন আছে, তারপরে দেখো লেখা রয়েছে নিশ্চয় জ্ঞান লাভদায়ক, তাহলে কি হবে? আল ইলমু নাফিউন, জ্ঞান লাভদায়ক, নিশ্চয় জ্ঞান লাভদায়ক, তাহলে কি হবে? ইন্নাল ইলমা নাফিউন। আল্লাহর সাহায্য সন্নিকটে, নাসরুল্লাহি করিবুন, এবার বলছি নিশ্চয়ই আল্লাহর সাহায্য সন্নিকটে, তাহলে ইন্না নাসরাল্লাহি নাসরাল্লাহি, দেখো এখানে জাবার হয়েছে ইন্নার কারণে, বুঝতে পারছো না? ইন্না নাসরাল্লাহি করিবুন। তাহলে এখানে আমরা করব কি? নাসরা মুজাফ, আল্লাহ মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে ইসমু ইন্না। ইসমু ইন্না এটাও কিন্তু মুরাক্কাব ইজাফি, ইন্নার ইসম, ইসমু ইন্না, ইন্নার ইসম, তাই না? ইন্নার ইসম। আর এটা হচ্ছে কি? খবরু ইন্না, ইন্নার খবর, ঠিক আছে? তাহলে এই ইন্নাটা এটারও তার কি করতে পারো তোমরা? ইসমু মুজাফ আর ইন্না মুজাফ ইলাইহি, বুঝতে পারছো না? ইন্নার ইসম। এবার বলবা যে জি এখানে তো মুজাফ ইলাইহি জির হওয়ার কথা ছিল, তো ইন্নাকে কি বলবো তোমরা? অ্যাকচুয়ালি এগুলো সব মাবনি হয়, ঠিক আছে না? তাহলে এটা খবর মুজাফ, ইন্না মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মুরাক্কাব ইজাফি। তাহলে ইন্না নাসরাল্লাহি করিবুন। আচ্ছা, তোমার রবের পাকড়াও বড় কঠিন, বাতশু রাব্বিকা শাদীদুন, ঠিক আছে না? ওখান থেকে তোমরা তৈরি করবে কি? ইন্না বাতশা রাব্বিকা শাদীদুন। হ্যাঁ, তারপরে আমাদের জোর দেওয়ার জন্য আরেকটি বিষয় আসছে, সেটা হচ্ছে লামে তাকিদ। আমরা এতক্ষণ পর্যন্ত ইন্না দিয়ে তাকিদ দিলাম, এবার আমরা আরেকটা তাকিদ দেওয়ার পদ্ধতি শিখব, সেটা হচ্ছে লাম দিয়ে, লামে তাকিদ দিয়ে।
লামে তাকিদের উপর জাবার আসবে, ঠিক আছে না? আমরা দেখতে পাবো যে লামে তাকিদটাও কিন্তু তাকিদের অর্থ দিবে, কিন্তু এখানে ইন্না যেমন তাকিদ দিচ্ছিল তার সাথে সাথে আমলও করছিল, তার ইসিমকে নাসার অবস্থায় নিয়ে যাচ্ছিল। এখানে লামে তাকিদ কোনো আমল করবে না। যেমন ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি, দেখো ওয়ালা এই লাম যে আছে না, এই লামটা হচ্ছে লামে তাকিদ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার কথা হচ্ছে ইন্না ব্যবহার করলাম, লামে তাকিদ ব্যবহার করছি আমরা, তাকিদ ডাবল জোর দেওয়ার জন্য। মনে রাখতে হবে যে ইন্না এবং লামে তাকিদ কখনো কখনো দেখতে পাবে যে একসঙ্গে চলে আসছে। ইন্না লামে তাকিদ একসঙ্গে চলে আসছে। ইন্নার কাজ হচ্ছে বাক্যের শুরুতে আসা, ওর শর্ত সেটা, কিন্তু লামে তাকিদের সেটা শর্ত নয়। লামে তাকিদ শুরুতে আসতে পারে, যেমন এখানে শুরুতে দেখতে পাচ্ছি। আবার যদি বলি নিশ্চয়ই মানুষ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তাহলে আল ইনসানু ফি খুসরিন, লাফি খুসরিন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আবার খবরের উপর লামে তাকিদ এসছে। তাহলে এর জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই, কিন্তু ইন্নার জন্য জায়গা হচ্ছে শুরুতে আসা। সে সময় যখন ইন্না এবং লামে তাকিদ একসঙ্গে যখন চলে আসবে, এক জায়গায় চলে আসবে, তখন লামকে শুরুতে না রেখে আগে স্থানান্তরিত করে দেওয়া হয়, আগে পাঠিয়ে দেওয়া হয়। তখন সেই লামকে আর লামে তাকিদ নাম দেওয়া হয় না, জোর দিবে, কিন্তু লামে তাকিদ নাম দেওয়া হয় না। সে লামকে বলা হয় আল্লামুল মুজাহালকা। কি বলা হয়? আল্লামুল আল্লামুল মুজাহালকা মানে ডিসপ্লেস লাম, তার নিজের জায়গা থেকে চেঞ্জ করে অন্য জায়গায় তাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে, ঠিক আছে না? ওই জন্য একে বলা হয় আল্লামুল মুজাহালকা, ঠিক আছে না? যেমন বলা হচ্ছে শিরক বড় গুনাহ, আর শিরকু যুলমুন আযীম, আর শিরকু যুলমুন আযীমুন, তাই না? এবার দেখো, এবার আমরা এখানে ইন্না নিয়ে আসবো। কি আসবে ইন্না নিয়ে আসলে? ইন্নাশ শিরকা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক বড় গুনাহ। এবার এখানে আমরা লামে তাকিদ নিয়ে আসবো, ইন্না তার জায়গা নিয়ে নিয়েছে। লামে তাকিদকে দিবে কোথায়? খাবারে দিয়েছো ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আমরা কি দেখতে পাচ্ছি এই লামে তাকিদ কোনো আমল করেন এখানে? কোনো আমল করেনি, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লামে তাকিদ কোনো কাজ করবে না, তবে কাজ যেটা করবে সেটা তাকিদ দেওয়া। তাহলে এখানে আমরা নিশ্চয়, নিশ্চয় শিরক একটা বড় পাপ, বড় গুনাহ, এভাবে তো আমরা মানে করি না। করছি কি দুইবার নিশ্চয় নিশ্চয় নিয়ে আসছি না, কিন্তু আমাদের বুঝতে হবে আরবিকে আরবির ভাষাতে, আমরা গ্রামারের ভাষাতে বুঝবো যে এখানে আল্লাহ তাআলা ডাবল তাকিদ দিয়েছেন যে হ্যাঁ শিরক করা কত বড় পাপ। শুধু তাই নয়, আরো এর চেয়ে বেশি তাকিদ দেওয়া হবে বাক্যের মধ্যে। আমরা সেই বিষয়টি আগামীকাল দেখব, ঠিক আছে না? তোমাদের যেটা কাজ হচ্ছে, এই যে কিছু বাক্য দেওয়া রয়েছে, সেই বাক্যগুলোতে ইন্না এবং লামে তাকিদ যুক্ত করে নিয়ে আসবে কালকে। তোমাদের প্রথম বাক্য দেখো 73 নাম্বার পেজে, বাতশু রাব্বিকা শাদীদুন। এখানে তোমাদের কাজ হবে কি ইন্না এবং লামে তাকিদ নিয়ে আসা। যদি বলা হয় বাতশু রাব্বিকা শাদীদুন, এখানে লামে তাকিদ এবং ইন্না নিয়েছে, তুমি জোর দাও, তাহলে কি করবে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন আল মুনাফিকুনা কাযিবুনা ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুনা। এইভাবে তোমরা তাকিদ ডাবল তাকিদ দিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা পড়লাম জুমলা ইসমিয়াতে খবরের ধরন, কিভাবে খবরকে আমরা নিয়ে আসতে পারি, মুফরাদ জুমলা দুরকম ভাবে নিয়ে আসা যাবে।
অনুরূপভাবে আমরা পড়লাম জুমলা ইসমেতে জোর দেওয়া, জোর দেওয়ার জন্য আমরা একটি হারফ ব্যবহার করলাম, যে হারফকে আমরা নাম দিয়েছি এমন ইন্না ওয়া আখাওয়াতুহা কিংবা হুরুফুন মুশাব্বাহ বিল ফিল। কেন এগুলো নাম পড়লো সেগুলো ইনশাআল্লাহ আগামীকাল বলবো। আরো জোর দিব জুমলা ইসমেতে 3 ডাবল 4 ডাবল জোর দিব, আর আমরা বোঝার চেষ্টা করব যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কিভাবে কিরকম ভাবে তার উসলুবকে বর্ণনা করেছেন জোর দিয়ে। ঠিক আছে না? মনে রাখতে হবে আমরা আরবি থেকে যে বাংলা করছি, কোরআনের অনুবাদ করছি, এগুলো কখনোই তার সমতুল্য হতে পারে না, আরবির সমতুল্য হতে পারে না। আমরা আগামীকাল দেখার চেষ্টা করব যে সত্যি আরবির সাহিত্য, আরবির যে ঢাঁচ সেটা কত উন্নত মানের ইনশাআল্লাহ। তাহলে আজকের পড়া এখানে শেষ হচ্ছে। আমরা ইন্না দিয়ে জোর দিলাম, অনুরূপভাবে লামে তাকিদ দিয়ে জোর দিলাম। ইন্না নিয়ে এসে জোর দিয়েছি, অনুরূপভাবে ইন্নার একটা কাজ হয়েছে, তারপরে যে ইসিম রয়েছে সেটা নাসাবের অবস্থায় এবং তার খবরটিকে রাফার অবস্থায় নিয়ে গেছে। লামে তাকিদ জোর দিয়েছে, তবে কোনো আমল করেনি। তাহলে এটাই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস এখান থেকে শেষ হচ্ছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।